টাকার কয়েন কুড়ি পেয়েছে। তো 1 টাকার কয়েন কুড়ি পেয়ে সে একটা মুদিখানার দোকানে গিয়েছে। তো মুদিখানার দোকানে গিয়ে বলছে তোমার দোকানে ভগবান আছে? সে দোকানওয়ালাকে 1 টাকা দিয়েছে। তো 1 টাকা দিয়ে বলছে তোমার দোকানে ভগবান পাওয়া যাবে, ভগবান আছে? দোকানওয়ালা বলছে তো খেতে কাশি বিরক্ত করতে শিখলাম, পয়সাটা ছুড়ে দিয়ে তাকে দোকান থেকে তাড়িয়ে দেয়। দ্বিতীয় দোকানে যায়, দ্বিতীয় দোকানে গিয়ে ওই একই কথা 1 টাকার শিক্ষাটা রেখে দিয়ে বলে তোমার দোকানে ভগবান পাওয়া যাবে। দ্বিতীয় দোকানওয়ালাও ওইভাবে করে তাড়িয়ে দেয়। তৃতীয় দোকানে গেছে, সাইডে ছোট বাচ্চা, তো 4-5 বছরের বাচ্চা, অবোধ বালক, সে ভয়ে দোকানের সাইডে চুপচাপ দাঁড়িয়ে আছে। দোকানে যে কটা কাস্টমার ছিল, খরিদ্দার ছিল, তাদেরকে যখন দেওয়া হয়ে গেছে তখন সে দোকানদার দেখে একটা ছোট বাচ্চা দাঁড়িয়েছে। তোকে জিজ্ঞাসা তুই কি নিবি রে? যেহেতু ও আগে কথা বলে বাচ্চাটা একটু সাজছে, তখন সে 1 টাকা দিয়ে বলছে তোমার দোকানে কি ভগবান আছে, ভগবান পাওয়া যাবে? সেই দোকানওয়ালাও ওকে দোকান থেকে তাড়িয়ে দেয়, বকাবকি করে তাড়িয়ে দেয়। 1 টাকা নিয়ে সময় নষ্ট করতে এসে চমক বিভিন্ন কথা বলে ওকে তাড়িয়ে দেয়। এইভাবে করতে করতে সেই ছোট্ট বালক সকাল থেকে সন্ধ্যে হয়ে গেছে, 40খানা দোকানে ঘুরেছে, 40খানা দোকানে, রাত হয়ে গেছে। সে খিদা পিপাসায় একদম শুকনো হয়ে আছে, কিন্তু চোখে তার দৃষ্টির মধ্যে যে চাওয়া, যে আকাঙ্ক্ষাটা এতটাই তীব্র যে তার কাছে ভগবানও নত। আমি ভগবানকে কিনবই, আমি ভগবানকে কিনেই ছাড়ব, আমি কিনবই ভগবানকে, আমার প্রয়োজন আছে। তার চোখে যে দৃষ্টির মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে, আকাঙ্ক্ষাটার সামনে বলছে যদি আমাদের আত্মা থেকে, অন্তর থেকে যদি আকাঙ্ক্ষা জেগে উঠে আসে, আকাঙ্ক্ষা যদি তীব্র হয়, ভগবানে ঝুঁকতে বাধ্য হয়ে যায়। 40টা দোকান ঘুরেছে, 40টা দোকান যখন 41 নম্বর দোকানে গিয়েছে, তখন সেখানে দেখছে এক বৃদ্ধ দোকানওয়ালা সবেমাত্র দোকান বাড়াচ্ছে, দোকান বন্ধ করছে। সে বাচ্চারা গিয়ে বলছে, গিয়ে চুপচাপ সামনে দাঁড়িয়ে বৃদ্ধ জিজ্ঞাসা করছে তুই এত রাতে কেন আছিস, কি নিবি তুই? আমি দোকান বন্ধ করছি, তাড়াতাড়ি বল। যখন এর কাছে বাচ্চাটার কাছে এতগুলো কথা বলেছে, বাচ্চাটা একটু ভালো লেগেছে, মনে হয় মানুষটা ভালো, তখন বলছে যে তোমার দোকানে কি ভগবান আছে, ভগবান পাওয়া যাবে তোমার দোকানে? তখন ওকে জিজ্ঞাসা করছে সে বৃদ্ধ, তুই কেন ভগবানকে বলছিস? ভগবানকে তোর কিসের প্রয়োজন? ও কিন্তু জানে না বাচ্চাটা ভগবান কি, ও জানে না। তখন সেই বৃদ্ধকে বলছে বাচ্চাটা, আমার মা হসপিটালে ভর্তি আছে, ডাক্তার বলছিল আমার মাকে যদি বাঁচাতে পারো তো একমাত্র ভগবানই বাঁচাতে পারবে। আমি সেই জন্য ভগবানকে চাই, ভগবানকে কিনতে চাইছি, ভগবানকে আমার প্রয়োজন আছে। যদি আমার বেঁচে যায়, আমার মা ছাড়া আমার কেউ নেই, মা কাজ করে নিয়ে আসে তবে আমি খাই। তো যদি তোমার দোকানে ভগবান থাকে তুমি আমাকে দাও, তোমার মা যেটা বেঁচে যায়। তখন সেই বৃদ্ধ বলছে দেখ 1 টাকায় কি হবে বল, তোকে আমি 1 গ্লাস জল দিচ্ছি, তুই জলটা নিয়ে গিয়ে তোর মাকে খাইয়ে। তো সেই বৃদ্ধ যা বলেছে, সে বাচ্চা বৃদ্ধটা অনেক কথা বলছে, বাচ্চার মা একটা বিশ্বাস হয়ে গিয়েছে। তখন সে 1 গ্লাস জল নিয়ে গিয়ে তার মাকে খাইয়েছে। যেই খাইয়েছে পরের দিনে তার মায়ের অপারেশন শুরু, কয়েকদিনের মধ্যেই তার মা সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার ফলে যেদিন ছুটি হবে সেদিন অনেক বড় একটা বিল এসেছে, 5 লক্ষ টাকার একটা বিল এসেছে তার মায়ের কাছে, নিয়ে এসেছে। তখন তার মা বলছে আমি তো বাঁচতে চেয়েছিলাম না, আমাকে কে বাঁচালো, আমি কোথায় পাবো এত টাকা, কিভাবে আমি এই টাকা শোধ করবো? বলে আমি নিজে খেতে পারি না খেলে। তখন যে বলছিটা দিতে এসেছে তখন বলছে আপনাকে চিন্তা করার প্রয়োজন নেই,
আপনার টাকা অলরেডি পেমেন্ট হয়ে গেছে, আর আপনাকে একটা চিঠি দিয়ে গেছে। তো চিঠিটা ওকে খুলে দেখছে, চিঠিটা খুলে দেখছে। তো চিঠিটাতে লেখা আছে, যদি ধন্যবাদ দিতে হয় আমাকে নয়, তোমার ওই অবোধ বালককে, অবোধ বালকের চাওয়ার ওই যে আকাঙ্ক্ষাকে ধন্যবাদ দাও। কারণ ওইখানে বৃদ্ধ ছিল না, ওইখানে কে ছিল? বৃদ্ধের সঙ্গে ভগবান ছিলেন, ভগবান এসে প্রকট হয়ে একটা সাপোর্ট করেছিলেন। তো আমাদের চাওয়াটা যদি ক্ষিপ্র হয়, ভগবান কখনই আমাকে নিরাশ করে না, কিন্তু আমাদের ভুল আছে। তো কি ভুল আছে বলতে কি, আমরা চাই বলে ভগবান কিন্তু আমরা পাই না। কেন পাই না জানেন? কারণ আমাদের চাওয়ার মধ্যে নিজের স্বার্থ থাকে, আমাদের চাওয়াটার মধ্যে নিজস্ব স্বার্থ থাকে বলে ভগবান আমাকে দেয় না। আমরা যদি নিঃস্বার্থ ভাবে চাইতে পারি, শুনুন, ভগবানের কাছে যদি কিছু চাইতে হয়, চাওয়ার একটা কায়দা আছে। আমার সন্তানের অসুস্থ হয়েছে, চরম শরীর খারাপ হয়েছে, অনেক অসুস্থ হয়েছে, আমরা এখন কি করি? মন্দির নিয়ে গিয়ে ছেলেকে ফেলে দিই, জগন্নাথের কাছে এই করি, কথার উপর মানত করি তো, এই বলো তুমি রক্ষা করো। ভগবানের কি জানা দিকে রক্ষা করবেন? তার আগে ভগবানকে একদিন স্মরণ করলাম না, যখন আমার বাচ্চাটা বিপদে গিয়ে মন্দিরে মাথা ঠুকছি, মানত করছি, হবে? শুনবে ভগবান? শুনবে কি? এইটাই যদি আমি নিঃস্বার্থ ভাবে বলি, হে প্রভু, তোমার এই সন্তান যেরকম কষ্ট পাচ্ছে, তুমি এটা অন্য কারো সন্তানকে এইভাবে কষ্ট দিও না। তো অন্য কারো সন্তানের মধ্যে তো আমার সন্তানটাও আছে, আমি চাইলাম কিন্তু আমার কোনো স্বার্থ নেই। তাহলে নিঃস্বার্থ ভাবে চাইতে হবে ভগবানের কাছে। যদি আমরা নিঃস্বার্থ ভাবে চাইতে পারি, ভগবান অবশ্যই সেই চাওয়া পূর্ণ করবেন। জয় রাধে। আমি আর সুন্দর আদরে করি। হ্যাঁ, জয় রাধে।